আসসালামু আলাইকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শিক্ষণীয় ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন, যাইতে যাইতে তার একটি যুদ্ধের ঢাল একটি ইহুদি ব্যক্তির কাছে দেখতে পেলেন। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত ছিলেন। সে খলিফা নিযুক্ত ছিলেন, তা সত্ত্বেও ইহুদি ব্যক্তির কাছে ঢাল যেহেতু দেখলেন, এটা বিচারকের কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে গেলেন, যে বিচার দিলেন যে আমার ঢাল সেই ইহুদি ব্যক্তির কাছে আমি দেখেছি, সেটি আমার। এখন ইহুদি ব্যক্তিকে ডাকা হলো, ইহুদি ব্যক্তিকে ডেকে বলল যে ঢাল আলীর। তো এখন সেই বিচারক আলীর থেকে প্রমাণ চাইলো যে এই ঢাল তোমার, এটা প্রমাণ করো, সাক্ষী কই। তো সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাক্ষী জোগাড় করতে পারলেন না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক বললেন যে আসলে তোমার সাক্ষী নেই, তোমার এটা মানে তোমার ঢাল এটা মানতে নারাজ। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের রায় মেনে নিলেন। এখন ইহুদি ব্যক্তি সে তো জানে আসলে ঢালটা কার। এখন ইহুদি ব্যক্তি ভাবছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন খলিফা হওয়া সত্ত্বেও একজন বিচারকের রায় মাথা পেতে নিলেন। এই ন্যায় নীতি দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ন্যায় নীতি দেখে ইহুদি ব্যক্তিটি তৎক্ষণাৎ বললেন যে ঢালটি আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু আমি মিথ্যা বলেছিলাম। কিন্তু এই ন্যায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ন্যায় নীতি দেখে ইহুদিতে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।